হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছে। খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে এই ছোট বোনটাকে একটু সামনে এগিয়ে যেতে চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্লিজ একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি দেখা শুরু করবেন। সেদিন যে আপনারা দেখেছিলেন একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সাথে কিছু অলমেট দিয়ে আমি আমার বেডরুমটাকে গুছিয়েছিলাম, সেই সাথে সাথে আরও কয়েকটা জিনিস এনেছিলাম আমার বেডরুমটাকে ডেকোর করার জন্য। তবে আমি এত বেশি ব্যস্ত যে সেটা করাই হয়ে উঠছে না। আর ভেবেছিলাম আপনাদের সাথে ক্যামেরাতে ভিডিও করে দেখাবো। তো ভিডিওর যে অবস্থা হয়েছে আমার, হয়তো ছোট্ট ভিডিও না হলে 2-3 দিন গ্যাপ দিয়ে দিয়ে তো কি করব বলেন, সব কিছু সামলাতে গিয়ে আসলে অনেক বেশি আমি ব্যস্ত হয়ে যাচ্ছি। আর মেন কথা হচ্ছে আমি একটু মুভি দেখতে পছন্দ করি। দু একটা সময় আমার মানে বাজেটে থাকে যে এই মুভি আমি দেখব বা এই সিরিয়াল আমি দেখব। সিরিয়াল খুব একটা দেখা হয় না, মানে কি বলে ওইটাকে, যা হোক আর কি। তো এগুলা যখন বাজেটে থাকে তো কি করি, টাইম পেলেই আগে এগুলা দেখি। মানে হয় না যে ধারাবাহিকভাবে কিছু একটা দেখে যাও না, এরকমটা আমার ভিতরে নেই। তবে কিছু কিছু ফেভারিট জিনিস আছে যেগুলো অনেক লম্বা হলেও না, মানে দেখে শেষ করতে হবে এরকম একটা ব্যাপার। তো এই সব কিছু মিলে আমি এত বেশি ব্যস্ত যে কি আর বলবো, ভিডিও এডিট করারই টাইম পাচ্ছি না। টাইম পেলেই তো বসে যাচ্ছি এপিসোডগুলো নিয়ে, তো ভিডিও কখন এডিট করব বলেন, মানে এক কথায় অলসতায় ধরেছে আমার। রুমের মধ্যে চারি সাইডের জানালা দরজাগুলো বন্ধ করলে এত অন্ধকার হয়, মনে হয় যেন একেবারে রাত হয়ে গেছে। তো যাই হোক, দেখেন এখন আমি আর একটা দরজা মাত্র খোলা আছে, এটাও বন্ধ করব। তো ভাবলাম কাপড় চোপড়গুলো তুলে আনি, প্লাস আমার বারান্দাতে থাকা যে গাছগুলো আছে সেগুলোতেও একটু পানি দেই। তো এসেই দেখলাম আলহামদুলিল্লাহ গাছগুলোতে মরিচ ধরেছে, কোনো কোনো গাছে ফুল এসেছে। তো দেখে অনেক বেশি ভালো লাগলো। নিজের হাতের লাগানো গাছ, সেটা আসলে যাই হোক না কেন, নিজের হাতের সবজি এত বেশি ভালো লাগে। তো আমি তো সবসময় গাছ লাগাতে পছন্দ করি, তবে ইদানিং আসলে বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু থেকে আমি পিছিয়ে যাচ্ছি। মানে আমার অনেক শখের থেকে আমি পিছিয়ে যাচ্ছি, কি আর বলবো আপনাদের সাথে। একটা কথা কি জানেন, মানুষ বলে কি যে চুল পেকেছে বুড়ো হয়ে গেছে, চামড়াতে ভাঁজ পড়েছে বুড়ো হয়ে গেছে। বিশ্বাস করেন, বৃদ্ধ সেটাকে বলে না। বৃদ্ধ কাকে বলে জানেন? যখন আপনি মন থেকে বৃদ্ধ হয়ে যাবেন। আমার 16 বছর বয়সে কিন্তু আমি একবার বৃদ্ধতাই আমাকে ধরেছিল, কারণ জীবনটা প্রায় নষ্টই হয়ে গিয়েছিল, মনটাও ভেঙে গিয়েছিল। ভাবতাম যা যেমন যাচ্ছে যাবে। তবে এখন কেন জানি না আবার আমি নতুন করে প্রাণ খুলে বাঁচতে শিখেছি। তো আল্লাহ পাক কতদিন আমাকে এভাবে রাখবেন জানি না। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মানসিক শান্তিতে রেখেছেন। তো এটাই অনেক বেশি, অনেক অনেক শুকরিয়া রব্বুল আলামিনের কাছে। আমার ভিডিও যারা দেখেন তারা প্লিজ আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় আমার ভিডিও একটু উলটপালট হয়ে যায় এডিটিংয়ে। আজকেও কিছুটা মিস্টেক হয়ে গেছে ভিডিওতে। আসলে ছোট বাচ্চার মা তো আমি, দেখা যায় বাচ্চা ঘুমিয়ে আছে, হঠাৎ করেই উঠে কান্না শুরু করলো, ওর কাছে আসতে হয়। ওই সময় হয়তো বা ভিডিও এডিট করছি বা ভয়েস ওভার করছি। আবার দেখা গেল ওকে ঘুম পাড়াতে যেয়ে আমিও ঘুমিয়ে যাচ্ছি, অথবা ঘুমের ঘরে, মানে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টাইমে হচ্ছে ভয়েস ওভার করে থাকি, আবার ভিডিও হচ্ছে ক্লিপগুলো অ্যাড করে থাকি। তো অনেক সময় না অনেক ধরনের ভুল ভ্রান্তি হয়ে যায়। তো কি আর বলবো আপনাদের সাথে বলেন, ওই জন্যই বললাম যে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি খুব অল্প টাইমের মধ্যে কিন্তু ভিডিও এডিট করি। আগে যে খুব ছোট ছোট ইন্ট্রো দিয়ে, অনেক ধরনের মিউজিক দিয়ে, স্লো মোশন স্পিডে দিয়ে ভিডিও করতাম না, তো এখন কিন্তু ওইভাবে আসলে ভিডিও করতে পারি না। এখন যত দ্রুত সম্ভব করি, তাই আর পুনরায় এডিট করে যে ঠিক করব ওইটাও আসলে হয় না। তো সবাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমরা কি করেছিলাম, সকাল সকাল হচ্ছে খাবার খেয়ে নিয়েছিলাম।
এখন রাতের বেলার দিকে ভালো লাগছিল না। মারিয়ামের বাবা আমাকে বলল, মানে আমি ভেবেছি যে একটু হচ্ছে চিকেন ফ্রাই করি। তো ওনাকে বলার পরে উনিও বলল যে আচ্ছা ঠিক আছে, সব কিছু রেডি করো। তো আমি আর উনি মিলে সব কিছু রেডি করলাম, আর এখন হচ্ছে চিকেন ফ্রাইটা করব। একটা কথা কি জানেন, আপনি সাধারণ একটা খাবার, যে খাবারটা আপনি রোজ খান ওইটাই খাবেন, তবে বিশ্বাস করেন আপনি আপনার হাজব্যান্ড অর্থাৎ পরিবারের সবাই, যদি সেই পরিবারের শ্বশুর শাশুড়ি থাকে, সবাই মিলে একসাথে একটা কাজে হাত দিবেন, দেখবেন ওই কাজে আল্লাহ পাক যেমন বরকত দেন তেমন কিন্তু সুখ সমৃদ্ধিও বয়ে নিয়ে আসে। তো বেশিরভাগ সময় আমি আর আমার হাজব্যান্ড একসাথে রান্নাবান্নার কাজগুলো করি। উনি আমাকে হেল্প করে, আমি ওনার পছন্দ মতো খাবার তৈরি করে দেই। বাচ্চারাও খেলা করে, তো অনেক বেশি হাসি আহ্লাদে আনন্দে দিনগুলো কেটে যায়। তো আল্লাহ পাকের সবই রহমত, সেটা ছাড়া তো আর কিছু বলার নেই। আর এই যে দেখেন চিকেনগুলোকে রেডি করে ভেজে নিচ্ছি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি করেছিলাম। মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর চিকেনের আইটেমটা আমার সবসময় পছন্দ। তো দেখেন ওই যে বললাম ভিডিও এলোমেলো হয়ে যায়, এটা হচ্ছে সন্ধ্যার দিকে একটু একটা চিংড়ি মাছ বের করছিলাম ফ্রিজ থেকে একটু লাল শাক ভাজি করার জন্য। সন্ধ্যাও না, বিকালবেলার ভিডিও ছিল, আর ওটা ছিল আবার রাতের। তো যাই হোক, ভুলভ্রান্তি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমি দোয়া রাখি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।